প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। রমজান মোবারক। রোজার আগে 11টি আমলের প্রস্তুতি কিন্তু খুবই জরুরি। 1 নাম্বার হলো তাওবা ইস্তেগফার করা। রমজানের আগের সব গুনাহ থেকে তাওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টা এমন নয়, বরং আগে থেকে তাওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর সেই জন্য বেশি বেশি পাঠ করতে হবে আল্লাহু মাগফিরলি। এর মানে হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। 2 নাম্বার হলো রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নাহয় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া এবং সেসব উপকার পেতে কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। রমজান মাস আসছে, মানসিকভাবে বারবার একথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এ দোয়াটি বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা বাল্লিগনা রামাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। 3 নাম্বার হলো রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করিয়ে নেব। আমার প্রতি আল্লাহকে রাজি ও খুশি করিয়েই ছাড়বো ইনশাল্লাহ। 4 নাম্বার হলো রমজান শুরুর আগের কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসের এ সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। এতে 2টি ভালো আমল বাস্তবায়িত হবে। রমজানের আগের মাস শাবানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে কাজা রোজা আদায় করার মাধ্যমে সুন্নাতের অনুসরণও হয়ে যায়। 5 নাম্বার হলো যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, তবে সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে না। কেননা এই ক্ষমা পেতে হলে 2টি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। তা হলো শিরক থেকে মুক্তি থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করা। কেউ ইচ্ছা কিংবা অনিচ্ছায় ছোট বা বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসা। আরও একটি হলো হিংসা থেকে মুক্ত থাকা। কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা, কারণ হিংসা মানুষের সব নেক আমলকে সেভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা। 6 নাম্বার হলো রমজানের ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসালা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া, আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। 7 নাম্বারটি হলো রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা। যেমন, কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, কেন দান সহযোগিতা করা হয়নি, কেন ইতিকাফ করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করানো হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, কেন কোরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি, কেন রমজানে পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি। এই বিষয়গুলি চিহ্নিত করে নেওয়া। এবছর রমজান আসার আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা। 8 নাম্বারটি হলো চলতি শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তাওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সাদকাও শুরু করা, যাতে এই মহড়ার বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায়।
9 নাম্বারটি হলো রমজান মাস জুড়ে 24 ঘন্টা রুটিন করা। রমজান মাস জুড়ে যে যেই কাজেই থাকুক না কেন, পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানের চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলোও ইবাদতের মধ্যে কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া। 10 নম্বরটি হলো শ্রাবণ মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা। শ্রাবণ মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা এ সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। এবং 11 নম্বরটি হলো রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া। রমজানের আগে আল্লাহর কাছে প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজান ও রমজানের নেক আমল করার তৌফিক তোমার কাছে চাই।